মানুষকে পাত্তা না দিয়ে চুপচাপ খাবার খাচ্ছিল, এমন কে ফোন দিল যে সুগা এতটা ব্যস্ত হয়ে পড়লো? চিল ব্রো, তুমি জাস্ট আমাকে 15 মিনিট টাইম দাও, আমি এখনই আসছি। বলেই সুগা ফোনটা কেটে দিয়ে হাতটা ধুয়ে নিল। তে হাত ধুয়ে নে, আর খেতে হবে না, আমরা এখন এক জায়গায় যাব। এই সময় আবার কোথায় যাব? আর কেনই বা যাব? কাজ আছে, চল। কি কাজ? আমার যেতে ইচ্ছা করছে না। তে তুই তো নিজেই দেখলি যে কে ফোন দিয়েছিল। পরে কিন্তু আমাকে না, তোকে কৈফিয়তটা দিতে হবে। পরে ধমক লাগালে কিন্তু আমি কিছুই বলবো না। আর আমি ফোন দিয়ে বলবো নাকি যে তোর ফোনে ফোন দিতে? না না, আমি কি বলছি একবারও যে যাব না? আমি বললাম যেতে ইচ্ছা করছে না। আচ্ছা চলো যাই। বলেই তে দ্রুত করে হাতটা ধুয়ে নিল। এদিক থেকে কাই খাবার খাচ্ছে আর মনে মনে ভাবছে, কি এমন আছে যে ওর বোনকে যদি কেউ ধমক দেয় বা বকাবকি করে সুগা তাকে কিছুই বলবে না? হয়ে গেছে তে, চল যাই। এই বলে সুগা তের হাত ধরে নিয়ে যাচ্ছিল। শীতে উঠতেই নেবে দুই ভাই বোন। এমন সময় পেছন থেকে জেনির মা বলে উঠলো, হ্যাঁ রে সবিন, এখানে এসেও ছেলে মেয়ে দুইটাকে ঠিক মতো শিক্ষা দিতে পারলি না। দুইটাই এখনো আগের মতোই বেয়াদব রয়ে গেছে। আমরা গুরুজনের সবাই বসে আছি আর আমাদের কোনো পারমিশন না নিয়ে একদম ঢ্যাং ঢ্যাং করে দুই ভাই বোন চলে গেল। বাবা মার পারমিশন অব্দি নেওয়ার প্রয়োজন মনে করলো না। এত বড় হয়ে গেছে অথচ এখনো ঠিকঠাক অব্দি আদব কায়দাটা শিখতে পারেনি। কথাটা শুনেই সঙ্গে সঙ্গে তে আর সুগা দাঁড়িয়ে গেল। সুগার শীতল চোখ দুটো মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর লাল হয়ে গেছে। ও তো হাত মুখ পাকিয়ে দাঁড়িয়ে আছে। তে শুকনাটা ঢোক দিলে সুগার দিকে তাকালো। দেখলো ওর ভাই তো একদম সাপের মতো ফোঁস করছে। আহা ফুপিমণি, আমাদের বাবা মা আদব কায়দা শিখাতে পারেনি, কিন্তু তোমার বাবা আমাকে এটা তোমাকে শিখায়নি যে কোথায় কি বলতে হবে। বাগের লেজ ধরে নাড়া দিচ্ছ, নাও এবার ঠেলা সামলাও। ভাইয়া, সবসময় সব দিকে কান দিতে হয় না। চলো আমরা তাড়াতাড়ি যাই, রেডি হতে হবে তো, না হলে দেরি হয়ে যাবে। তুই গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি আসছি। বলেই সুগা তের হাতটা ছেড়ে দিয়ে ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ালো এবং টেবিলে দু হাত রেখে ঝুঁকে বলতে লাগলো, মাই ডিয়ার ফুপিমণি, আপনি এখানে বেয়াদবের কি দেখলেন? এতটুকুতেই আমাদের বেয়াদব বলে দিলেন? আর আমাদের আদব কায়দা নেই কে বললো? যদি আদব কায়দা নাই থাকতো তাহলে আপনি কি এখানে সোজা হয়ে বসে থাকতে পারতেন? তাই বলছি, পরের বার থেকে যখন আমার আর আমার বোনের সম্পর্কে কিছু বলবেন অন্তত 100 বার ভেবে চিন্তে বলবেন, না হয়তো আমি যে কতটা বেয়াদব সেটা আপনি হাড়ে হাড়ে টের পাবেন। সুগা, কি করছো? গেস্টদের সাথে কেউ এভাবে কথা বলে? তোমার ফুপিকে এখনই সরি বলো। সরি বলবো আমি? তা আবার ফুপিকে? নট নেভার। বরঞ্চ তুমি তোমার সো কল্ড ননদের মুখটা সামনে রাখতে বলো, না হয়তো আমি ভুলে যাব যে উনি আমার বাবার বড় বোন। এটা বলেই সুগা আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল এবং সুগা তেকেও নিয়ে গেছে। তোমার ছেলের এই কেমন ব্যবহার? কিছু বললে না যে? ইউজুন, কাজ আছে তাই গেছে, এত কেন কথা বলো? এখন তো জেরিমা বসে বসে ফুঁসতে লাগলো, এতটুকু একটা ছেলে ওনাকে কিভাবে না অপমানটা করলো সেটা তো উনি কিছুতেই